রাতে ঘুমানোর সময় যদি 3টি সূরা পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন আপনাকে, যা কল্পনাও কোনো দিন করতে পারবেন না। এই 3টি সূরা যদি পাঠ করে ঘুমাতে পারেন, আপনার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান যারা আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। রাতের বেলা ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আপনার কোনো কিছুই হবে না। সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আপনি অজু সহ আমলটি করতে পারেন, আবার অজু ছাড়াও আমলটি করতে পারেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো অজু সহ আমলটি করলে এটার কার্যকর ক্ষমতা বেশি হয়, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তার আগে গুরুত্বপূর্ণ একটি আমল করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এশারের নামাজ আপনাকে পড়তে হবে। যারা পুরুষ আছেন মসজিদে জামাতের সাথে এশারের নামাজ পড়তে হবে, আর যারা নারী আমার মা বোনেরা আছেন বাসার মধ্যে ঘরের মধ্যে যথা সময়ে সঠিক সময়ে নামাজটি আদায় করতে হবে। নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করার পরে যখন বিছানায় যাবেন, অজু ইস্তেনজার দরকার আছে। আপনি যদি ইচ্ছে করেন অজু ইস্তেনজার পরে আপনি টয়লেট করার পরে বাথরুমে যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে আপনি সবচেয়ে উত্তম কাজ আপনি সুন্দরভাবে অজু করবেন। অজু কেন করবেন? আল্লাহর রাসূল বলছেন অজু বেশি বেশি যারা করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে ঝলঝল করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে উম্মতকে মুহূর্তের মধ্যেই চিনে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য সুন্দর করে অজু করবেন। অজু করার পরে আপনি যেই বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানাটাকে আপনি ভালোভাবে ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। আর ঝাড়ু দেওয়ার সময়, পরিষ্কার করার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই বোনেরা, বিছানাটা দিবেন, পরিষ্কার করবেন। তারপরে আপনাদের যে জানালাগুলা আছে, দরওয়াজা আছে, অবশ্যই দরওয়াজা জানালাগুলা বন্ধ করবেন ভালোভাবে। আর যখন জানালা বন্ধ করবেন তখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। দরজা জানলা বন্ধ করার সময় আল্লাহর নামে বন্ধ করে তারপরে বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে। আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, শুইবেন। আপনার স্ত্রী, ছেলে মেয়ে যারা আছে পরিবারের সবাইকে বলবেন ডান কাত হয়ে ঘুমানোর জন্যে, দোয়া দুরূদ পড়ার জন্যে, ইস্তিগফার পড়ার জন্য নির্দেশ দিবেন, ঘুমের দোয়া পড়ার জন্য নির্দেশ দিবেন। আর অবশ্যই অবশ্যই নিজে এবং আপনার পরিবারের সবাইকে 3টি সূরা পড়ার কথা বলবেন, কারণ এত পরিমাণে সূরা পড়লে রিজিক আসবে, সফলতা আসবে, শান্তি আসবে, আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার যে সূরা, সেই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কোরআন শরীফ 30 পারা, 10 10 10 30 পারা,
একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন পড়ার নেকি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। 3 বার পড়লে আল্লাহর কোরআন সম্পূর্ণ খতম করার নেকি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কষ্ট করে যদি সূরা ইখলাস যদি 10 বার পাঠ করতে পারেন, আরও মহা পুরস্কার রয়েছে। হাদিসটি শোনাই, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মোবারকে বলছেন, দুনিয়ার আমার উম্মতেরা শোনো, তোমরা যদি সূরা ইখলাস যদি কুল হুয়াল্লাহ সূরা ইখলাস যদি 10 বার পাঠ করতে পারো, 10 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক তোমাকে বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি আরও কষ্ট করে 20 বার পড়তে পারেন, জান্নাতে 2টি বিল্ডিংয়ের মালিক হবেন। 30 বার পড়লে 3টি বিল্ডিংয়ের মালিক, 40 বার পড়লে 4টি বিল্ডিংয়ের মালিক, 100 বার পড়লে 10টি বিল্ডিংয়ের মালিক, 200 বার পড়লে 20টি বিল্ডিংয়ের মালিক। দুনিয়ার বিল্ডিংগুলো হয় ইট, রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা নির্মিত হয়, কিন্তু আল্লাহ পাকের জান্নাতের বিল্ডিংগুলা রড দিয়ে না, সিমেন্ট দিয়ে না, বালি দিয়ে না, কংক্রিট দিয়ে না, পাথর দিয়ে না। জান্নাতি বিল্ডিংয়ের এক একটা ইট হবে স্বর্ণের, মণি, মুক্তা, হীরা, জমরুদ আর মেশকা আম্বরের হবে আস্তরগুলা, সুবহানাল্লাহ। যদি 10 বার সূরা ইখলাস যদি পড়তে পারেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যদি আপনি সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করেন, রাত নয় দিন নয়, যখনই অবসর থাকেন যদি সূরা ইখলাস পাঠ করেন, আল্লাহর হাবিব বলেন যারা সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহর রাসূল বসা আছেন, পার্শ্বে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার বসে আছেন। আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, জিবরাইল আপনি কি করে চিনলেন? বলতেছে, আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি না, আমি জিবরাইল আবু যরকে ভালোবাসি। আসমান জমিনের ফেরেশতারা সবাই ভালোবাসে, শুধু আসমানের ফেরেশতারা নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আবু যরকে ভালোবাসে, সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কারণ কি? বলতেছে, আবু যর সব সময় সূরা ইখলাসকে পড়ে, ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আবু যরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই হচ্ছে 1 নাম্বার সূরা ইখলাস পড়বেন। 2 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের সর্ববৃহৎ যেই সূরাটি, ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আছে। ওই আয়াতটি যদি মনোযোগ দিয়ে যদি পাঠ করতে পারেন, আয়াতটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়া দেন ওই ফেরেশতা আয়াতুল কুরসি যে পাঠ করে তাকে সারা রাত পাহারা দেয় আর ইস্তিগফার করতে থাকে আল্লাহর কাছে ওই বান্দা বান্দির জন্য ক্ষমা চাইতে থাকে সুবহানাল্লাহ আপনি যদি আয়াতুল কুরসি পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার জান মাল আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যারা আছে সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন যে ঘরে আয়াতুল কুরসি রাতের বেলা পাঠ করা হয় ওই ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না ওই ঘরের কোনো ক্ষতি হবে না আল্লাহ তাআলা এই ঘরটাকে ফেরেশতা দিয়া পাহারা দিবেন শুধু তাই নয় তার সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দোকানে আগুন লাগবে না কোনো সমস্যা হবে না আল্লাহ রাসূল বললেন এই আয়াতুল কুরসি যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করতে পারো আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঠ করলে আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতি ওই নারী জান্নাতি ওই পুরুষ জান্নাতি তারা অবশ্যই জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা সেটা হচ্ছে তাদের মৃত্যুবরণ করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এই হচ্ছে 2 নাম্বার আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পাঠ করবেন 3 নাম্বার আমল রাতের বেলা ঘুমানোর সময় এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি আমল এই আমলটি করে যদি ঘুমাতে পারেন এমনও হতে পারে স্বপ্নে রাসূলুল্লাহর সাথে দিদার হতে পারে আল্লাহ রাসূল বলছেন যে এই আমলটি করবে আমার সাথে তার দিদার হবে সুবহানাল্লাহ এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছাকাছি জান্নাতে রাখবেন এই আমলটি একবার করলে 10টি গুনাহ মাফ হয় 10টি নেকি হয় 10টি মর্যাদা পাওয়া যায় এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠায়া দেন এই আমল করার সাথে সাথে নবীজির রওজায় পৌঁছে দেওয়া হয় যেই নারী পুরুষ আমল করে তার নাম তার বাবার নাম দাদার নাম এলাকার নাম পরিচয় নবীজির সামনে পেশ করা হয় আল্লাহর রাসূল খুশি হয়ে ওই সকল নর নারীর জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো দুরুদ শরীফ কিন্তু কোন দুরুদ সেটা হচ্ছে নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আমি শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম যদি পড়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি রাজি খুশি থাকবেন আর এই দুরুদ পড়ার সাথে সাথে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন এই 3
তিনটে আমল যেই ঘরে প্রতি রাতে যদি কোনো নারী পুরুষ পাঠ করে তার ধন সম্পদ টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিবেন, কোটি টাকার মালিক হবে, দুনিয়াতেও সম্মানই হবে, শান্তিতে সুখে বসবাস করবে, পরকালে তো আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।